আজকে বালুশাহী মিষ্টি তৈরি করেছি, চলুন একটু ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা রসালো ও খাস্তা হয়েছে। এমন পারফেক্ট বালুশাহী মিষ্টি আপনিও বানাতে চান? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিক্সড করে নিব আর দিয়ে দেব 1/4 কাপ ঘি। অবশ্যই ঘি ইউজ করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে ঘিকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করতে করতে এক পর্যায়ে এমন ঝরঝরা ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে। তাছাড়াও হাতের মধ্যে নিয়ে মুট করলে এমন দলার মতো হয়ে যাবে। তখন 1/3 কাপ টক দই অ্যাড করব এবং একটা অমসৃণ ডো তৈরি করে নিব। ডোটাকে খুব বেশি মথার প্রয়োজন নেই। এবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে ডোটাকে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে এমন ভাঁজ করে দিতে হবে। এরপর হালকা হাতে প্রেস করে একটু ফ্ল্যাট করে নিব। তারপর সেম প্রসেসে 4 থেকে 5 বার করে নেব। এর ফলে ডোতে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবং খুব সহজেই রসটা ভেতর পর্যন্ত যাবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার বালুশাহীর শেপ দিয়ে নেব। তার জন্য একটা লেচিকে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে নিব আর আঙুল দিয়ে মাঝ বরাবর ছিদ্র করে দেব। দেখে হয়তো বুঝতে পারছেন, বোঝার সুবিধার জন্য আরও একটি বালুশাহী তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে সবগুলো বালুশাহী তৈরি করে নিয়েছি। এবার চিনি শিরা তৈরি করব। তার জন্য নিয়েছি 2 কাপ চিনি, 1 কাপ পানি আর 2টা এলাচ। এবার চিনিটা যখন গলে যাবে তখন 1 চা চামচ ভিনেগার দিয়ে বলক তুলে নিব। এতে করে শিরাটা খুব বেশি স্বচ্ছ হবে এবং পরবর্তীতে জমে যাবে না। শিরাটা খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2টা বলক তুলে নিলেই চলবে। এবার শিরাটা ঠান্ডা হতে দেব আর অন্যদিকে বালুশাহীগুলো ভেজে নেব। তার জন্য হালকা কুসুম গরম তেলে বালুশাহীগুলো দিয়ে দিব আর একদম লো হিটে অনেক সময় নিয়ে ভাজতে হবে। এখানে আমি একটা ভুল করেছি, বালুশাহীগুলো ভাজার জন্য একটু বড় পাত্র নেওয়া উচিত ছিল। আমার পাত্রটা কিছুটা ছোট হয়ে গিয়েছে, কারণ বালুশাহীগুলো পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যায়। তাই আপনারা একটু বড় ছড়ানো পাত্র ইউজ করার চেষ্টা করবেন। একদম লো হিটে 2 পাশ লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বালুশাহীগুলো খুব নরম থাকে, তাই সাবধানে উল্টাতে হবে, না হয় ভেঙে যেতে পারে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে বালুশাগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে শিরায় চুবিয়ে দিব। এ পর্যায়ে বালুশাগুলো থাকবে অনেক বেশি গরম আর শিরা থাকবে কুসুম গরম। শিরার মধ্যে 1 মিনিটের মতো চুবিয়ে রেখে তুলে নিব। এ পর্যায়ে এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য বালুশাগুলোকে একটু গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এভাবেই খুব সহজেই বাসায় বালুশাহী মিষ্টি তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে আরও বেশি টেস্টি। তাছাড়াও এটা কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, রসটা প্রপারলিভাবে ভেতরে ঢুকেছে। ট্রাস্ট মি, এটা খেতে দারুণ মজার হয় আর পরোটা বা রুটি দিয়ে খেতে দারুণ মজা লাগে। ট্রাই করে দেখতে পারেন আর এমন আরও সহজ সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।